দুর্গাপূজা ঘিরে দেশ জুড়ে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, আর এখন রং তুলির আঁচড় দিতে শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। এ নিয়ে আরো খবর জানবো, আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। প্রথমে যাব বরিশালে, রয়েছে সাইফুর রহমান মিরন। মিরন, জানাবেন শারদীয় দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে, বরিশালের কেমন অবস্থা জানাবেন। নাফিসা, আপনি জানেন যে আর কয়েকটি দিন পরই মূলত 28 তারিখ ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন। সেই আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মন্দিরে মন্দিরে চলছে মূলত এখন প্রতিমা সাজানোর কাজ এবং রং তুলির শেষ আঁচড় দিচ্ছেন শিল্পীরা। আমরা যে মন্দিরটিতে আছি এটি পাষাণময়ী কালীবাড়ি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিল্পীরা মূলত রং তুলির কাজ এবং এর বাইরে যদি বলি যে বাইরে কিন্তু আলোকসজ্জা এবং লাইটিংয়ের যে কাজ, সেই সাজসজ্জার কাজও কিন্তু চলছে একই সঙ্গে। দেখেছি যে বরিশালের অন্যান্য যে মন্দিরগুলো, সেখানেও কিন্তু আমরা দেখছি যে মূলত কাজ চলছে পুরো দমে এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যেমনটা আমাদের জানিয়েছে যে পূজাকে ঘিরে তারা 3 স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা করেছে এবং বরিশালে মহানগরে 47টি এবং জেলায় 640টি মণ্ডপে মূলত এবার দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা করছেন ভক্তরা। বাহিনীও আইনশৃঙ্খলার দায়িত্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এমনটা জানিয়েছেন। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে এই দুর্গাপূজার সবশেষ। সিলেটে সেখানে আছে আমাদের সহকর্মী নাজাত। সিলেটে কি অবস্থা দেখছেন, শেষ সময়ের প্রস্তুতি জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি আছি এখন সিলেটের যে একটি মণ্ডপের সামনেই। আপনি যেমনটি জানেন, সিলেটেও কিন্তু সারা দেশের মতো যে শারদীয় দুর্গাপূজার শেষ যে কার্যক্রম সেটি চলছে। এখন কিন্তু যে রং তুলির কাজ শেষ, এখন দেবী দুর্গাকে শাড়ি এবং যে গহনা সেটি পরানোর কাজ চলছে। একই সাথে যে পূজা মণ্ডপের যে প্রস্তুতি, পূজার গেট, আলোকসজ্জা এবং স্টেজ তৈরির যে কাজ সেটি আসলে চলছে। আমি একটি তথ্য জানিয়ে রাখি, সিলেটে কিন্তু সিলেট জেলাতে এবার 618টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে সিলেট মহানগরে 162টি এবং সেই মণ্ডপগুলোতে কিন্তু সব শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি আসলে চলছে। আমি কথা বলার চেষ্টা করছিলাম এখানকার যে পূজা উদযাপন কমিটির যারা আছেন, তারা যে বলছেন তারা কিন্তু এবার শান্তিপূর্ণভাবে যে পূজা উদযাপন সেটি কিন্তু তারা আশা করছেন। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি এখানকার যারা পূজা উদযাপন কমিটির যারা আছেন, শেষ মুহূর্তে আপনারা আসলে কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন এবং শেষ মুহূর্তে আসলে কী আপনারা করছেন? এখন আমাদের আসলে মণ্ডপ প্যান্ডেলের সৌন্দর্য বর্ধনের কাজ চলতেছে। এদিকে হচ্ছে প্রতিমার রং তুলি চলতেছে, প্রতিমার রং শাড়ি টাড়ি এগুলো পরানো হচ্ছে। আর হচ্ছে যে আমাদের পূজার এই যে আপনারা যেমনটি শুনছিলেন, এখন কিন্তু প্রশাসনে কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েছে এবং প্রায় 1000 পুলিশ মোতায়েন করে রেখেছেন। আমরা এখন চলে যাব বগুড়ায়, আমাদের সহকর্মী রয়েছেন বাবু, সেখানকার পরিস্থিতি জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নাজাত, আপনাকে ধন্যবাদ। সিলেটের মতো বগুড়াতেও সর্বশেষ প্রস্তুতি চলছে। দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। এখন সাজসজ্জার কাজ চলছে। আমরা কথা বলবো বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাসের সাথে। আপনারা এবার পূজার কী ধরনের প্রস্তুতি রয়েছে সেই ব্যাপারে একটু যদি বলেন। ধন্যবাদ। আমাদের বগুড়ায় সারা দেশে যারা এই হিন্দু ধর্মের অবলম্বী যারা আছেন তাদেরকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং অন্যান্য ধর্মের যারা আছে, মুসলিম সহ অন্য ধর্মের যারা আছে তাদেরকেও শারদীয় শুভেচ্ছা। আজকে আমাদের এই এখন থেকে যে কাজটি চলছে সেটি হচ্ছে যে প্রতিমার যে আপনার অঙ্কন, সে অঙ্কনের কাজ চলছে, তুলির কাজ চলছে। তো আমাদের সাজসজ্জা মোটামুটি হতে চলেছে এবং আমাদের এখন যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা হচ্ছে আমাদের পূজার মন্দিরের প্রস্তুতি চলছে। এই মন্দিরের ডেকোরেশন থেকে শুরু করে সকল কিছুই আমরা নিয়ে ব্যস্ত আছি। আমরা স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর প্রশাসন সহ এবং রাজনৈতিক বিন্দু
আমাদের জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ সহ আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে এবং নিরাপত্তা আমাদের যথেষ্ট নিরাপত্তার মধ্যে দিয়ে আমরা আছি এবং আমি মনে করছি যে গতবারের চাইতে এইবারে আমরা শারদীয় উৎসবমুখরভাবে আমরা করতে পারবো। এর আমরা মানে প্রত্যাশা করছেন যে শারদীয় উৎসব 684টি যে মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে তা উৎসব মুখর এবং নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব রাঙ্গামাটিতে সহকর্মী FJ মুমুর কাছে। ধন্যবাদ বাবু, আপনি যেমনটি জানাচ্ছিলেন বগুড়া দুর্গাপূজার প্রস্তুতি খবর, একই খবর নিয়ে আমিও প্রস্তুত আছি। আমি আছি এখন রাঙামাটির ঐতিহ্যবাহী কালী মন্দিরে। এরই মধ্যে প্রতিমাগুলোর রং তুলির আঁচড় শেষ হয়েছে, এখন চলছে সাজসজ্জার কাজ। প্রতিমাগুলোকে নানা কারুকাজে সাজানো হচ্ছে, গহনাও পরানো হচ্ছে। রাঙামাটিতে এবারে 41টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার কারণে সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। দেবী দুর্গার পাশাপাশি দেবী অন্যান্য দেবীগুলোকেও কিন্তু সাজানো হয়েছে। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকেও কিন্তু নানা ডিজাইনে নানা কারুকাজে সাজানো হয়েছে। আমার সাথে আছেন পূজা মণ্ডপের উদযাপন কমিটির একজন সদস্য, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আসন্ন দুর্গা পূজাকে কেন্দ্র করে কেমন প্রস্তুতি আপনারা গ্রহণ করেছেন? প্রতিমার নির্মাণের কাজ কি শেষ হয়েছে? রং তুলির কাজ কতটুকু হলো? আপনাকে ধন্যবাদ পরিয়ম তার। আমাদের প্রাচীনতম এই রাঙামাটির কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের আমাদের দুর্গা প্রতিমা রং তুলি থেকে শুরু করে সম্পূর্ণ হয়ে গেছে। আমরা এখন প্রস্তুত আছি আমাদের মা আগমনীর বার্তা পূজা আরম্ভ করতে। আমরা আগামী 27 তারিখ থেকে আমাদের পূজা আরম্ভ হতে যাচ্ছে এবং আমাদের সম্পূর্ণ কাজ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে আগামী 28 তারিখ। 27 তারিখ থেকে তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি শেষ করেছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিসা। ধন্যবাদ সহকর্মী ফাতেমা জান্নাত মুমু, আব্দুল সালাম বাবু, নাজাত আহমেদ পুরকায়স্থ এবং সাইফুর রহমান মিরন। দর্শক, আমাদের সঙ্গে আমাদের 4 জন সহকর্মী যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন দেশ জুড়ে পূজার আনুষ্ঠানিকতা আসলে ঠিক কতটা শুরু হয়েছে, কেমন চলছে পূজার সবকিছু।